আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই সম্পর্কে জানা যাক। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি ফাইল তৈরি করতে হয়, ফাইলের নাম পরিবর্তন করতে হয় এবং ফাইলগুলোকে কিভাবে ডিলিট করতে হয়। আমাদের বেসিক যেই প্রসেসটি ছিল সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে একটি ফোল্ডারের আইকন কাস্টমাইজ করবেন। ঠিক আছে? কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। আপনারা আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে এখানে মোট ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ৫ রকমের ফোল্ডার আইকন ব্যবহার করা আছে। আপনি যখন একটা ফোল্ডার আপনার কম্পিউটারে বেসিক্যালি যখন তৈরি করবেন আপনি, তখন কিন্তু আপনার এইরকম একটা আইকন থাকবে। এখন কাস্টম হিসেবে যদি আপনি কোনো একটা ফোল্ডারের আইকন তৈরি করতে চান বা দিতে চান, তাহলে আপনাকে ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনি কম্পিউটার আইকন ব্যবহার করতে পারেন, স্টারের আইকন ব্যবহার করতে পারেন, একটা গাছের আইকন ব্যবহার করতে পারেন, সেই সঙ্গে একটা প্রজাপতির আইকন ব্যবহার করতে পারেন। তো বিষয়টা হচ্ছে, যখন একটা ফোল্ডারগুলো না আমরা যখন অনেকগুলো এভাবে আইকন পরিবর্তন করি তখন দেখতে ভালো লাগে। ঠিক আছে? দেখা যাচ্ছে যে আপনি কারো সামনে যখন আইকনগুলো পরিবর্তন করে রাখছেন, তখন ড্রাইভ গুলোন দেখতে বা ফোল্ডার গুলোন দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। এই যে মজার যে বিষয়টা, আমরা অল্প সময়ের মাঝে আজকে সেটাই আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে একটা ফোল্ডার আপনার ডেস্কটপে হোক বা কোনো একটা ড্রাইভে হোক, আপনি ফোল্ডারটাকে তৈরি করলেন। তৈরি করার পর আপনি অবশ্যই রাইট বাটনে ক্লিক করবেন। করার পর দেখবেন শো মোর অপশন। এখান থেকে এসে প্রপার্টিজ, অথবা কোনো কম্পিউটারে যদি আলাদা উইন্ডোজ দেওয়া থাকে তাহলে দেখবেন যে সরাসরি প্রপার্টিজ চলে আসবে। প্রপার্টিজ আমরা একটা ক্লিক করব। করার পর দেখেন এখান থেকে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সরাসরি চলে যাব কাস্টমাইজে। কাস্টমাইজে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখান থেকে যে চেঞ্জ আইকন, যে এখানে যে অপশনটা আছে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এখানে অনেকগুলো আইকন আছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি আইকন আপনি ব্যবহার করতে পারবেন, অথবা মানে একটা ফোল্ডারে একটি আইকন ব্যবহার করতে পারবেন, পরবর্তী যে কোনো ফোল্ডারে আপনি আলাদা আলাদা প্রত্যেকটা আইকন ব্যবহার করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি আহ এই একটা আইকন আমরা ব্যবহার করব। এই একটা আইকন আমরা ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে ওকে প্রেস করলাম, করার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম, করার পর ওকে করে দিব। তাহলে দেখতে পাচ্ছি যে নিউ ফোল্ডার আইকনটা আমাদের কিন্তু কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আপনি প্রপার্টিসে আসার পর আবারও ক্লিক করেন, করার পর কাস্টমাইজে এসে যদি চেঞ্জ আইকনে প্রেস করেন, তাহলে পূর্বের অবস্থানে ফিরে যেতে হলে এটা ডিফল্ট ভাবে আমাদের করা থাকে, এটাই করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে স্ক্রল বারটা আছে, এই বারটাকে যদি আমরা একটু টেনে নিয়ে যাই বা এটাকে একটা একটা করে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো আইকন আমাদের সামনে শো হচ্ছে, যেটা আপনার পছন্দ হয়। ঠিক আছে? আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা আইকন আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি এখান থেকে এটা ব্যবহার করেছিলাম, যেটা আমাকে অনেক ভালো লাগে। এর ছাড়া পাশাপাশি দেখা যাচ্ছে আরো অনেক ধরনের আইকন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। স্টারটা আমি ব্যবহার করেছিলাম। এখান থেকে আপনি যে আইকনটা পছন্দ সেটা আপনি খুব সহজেই কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে খুবই একটা সিম্পল একটা বিষয়। আপনি চাইলে আপনার কম্পিউটারকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য বা সুন্দরভাবে দেখানোর জন্য এই আইকনগুলো পরিবর্তন করতে পারেন। তো আজকের বিষয়টা ছিল এটাই আমাদের। আশা করি পরবর্তী ভিডিওতে আরো একটা সুন্দর জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর বেশি থেকে বেশি ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে এই বেসিক জিনিসগুলো আমরা যেন সকলে একসঙ্গে জানতে পারি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।